গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একটা আধফোটা ফুলের চারিপাশ দিয়ে 4টে কুঁড়ি বেরিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে, সেটাই দেখতে চলে এলাম। সকালবেলা তো বিছানা তুলতে হবে, সকালের আগের কাজ থাকে বিছানা তোলা। আর এই বিছানা তুলতে তুলতে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করবো। দেখো, যারা মশারি ভাঁজ করতে চায় না, মানে আমার মতন একদমই মশারি ভাঁজ করতে পছন্দ করি না, তাদের জন্য হলো এই টিপসটা। দেখো, মশারি কোণটা যেভাবে বাঁধিয়ে রাখি বাঁধিয়ে রাখবো, আর তার সঙ্গে একটা ব্যাগ রেখে দেবো। ব্যাগের একটা কোণ বাঁধিয়ে রাখবো, একটা কোণ এদিকে রাখবো। তাহলে কি হবে, মশারিটা জড়ো করে ব্যাগের মধ্যে দিয়ে দিয়ে এইভাবে ঝুলানো থাকলে মশারিটা দেখা যাবে না। মশারিটা খুলে পড়ে থাকলে দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু আমি এইভাবে রাখি না, ঘরের মধ্যে ব্যাগ ঝুলে থাকলে দেখতে ভালো লাগে না। আমি কিভাবে মশারিটা রাখি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা পিলো কভার নিলাম, মানে বালিশের কভার, আর তোমরা কুশন কভারও নিতে পারো। তার মধ্যে মশারিটা ঢুকিয়ে এইভাবে রেখে দিলে, এবার বালিশটা রেখে বাদ বাকি বালিশগুলো রাখলে দেখতেও সুন্দর লাগলো, বোঝাই গেল না যে ওটার মধ্যে মশারি আছে। এবার চলো বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই, মানে একেবারে কাজে হাত দিয়ে দিই। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে অন্যান্য অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। ঘরগুলো পরিষ্কার থাকলে মনে হয় অনেক কাজ এগিয়ে গেল। সবার আগে ফ্রিজ থেকে মাছ বা মাংস যেটাই থাক বের করে দিতে হবে, কারণ বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। আজকে আমার ফ্রিজে আছে একটু চিকেন, সেটাই আজকে রান্না করব। তাই সবার আগে সেটা বের করে জলের মধ্যে দিয়ে দিলাম, বরফটা ছেড়ে যাবে। আমি যতক্ষণ কাজ করব এটা নর্মাল হয়ে যাবে। আর সিঙ্কের মধ্যে অনেক বাসন জমে আছে, এগুলোও আমাকে মাজতে হবে। আগে তো এটা রেখে নিয়ে বাকি কাজগুলো করে নিই। শুরু করে দিলাম রান্না বান্না। আগে ভাতটা বসিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে আমি এই চাল ধোয়া জলটা কখনোই ফেলি না। চাল ধোয়ার জলটা নিয়ে গিয়ে পুরো গাছের মধ্যে দিয়ে দিই। আর তাতে কি হলো, জলটাও অপচয় হলো না, আর গাছগুলোতেও বলতে পারো একটা সারের কাজ করলো, গাছগুলোও সুন্দর হবে। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দেব। আর বর্ষাকালে তো গাছগুলো একদম বেড়ে উঠেছে, ভাবছি এই পর্তুলিকা গাছের কিছুটা কেটে দেব, দিয়ে ফেলে দেবো না, এগুলো আবার অন্য কিছুতে বসিয়ে দেব। কিন্তু সময়ের অভাবে এই কাজটাও আমি করে উঠতে পারছি না। চলো, এদিকে জলটা তো দিয়ে নিলাম, আবার ঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দিই। তার আগে আমি আমার আর একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এখানে আমি 500 মুগ ডাল নিয়েছি। আর বর্ষাকালে দেখবে কোনো রকম ডাল রাখা যায় না। ডাল শুধু নয়, ময়দা, বেসন যাই বলো না কেন, কোনো কিছু কিন্তু রেখে শান্তি পাই না আমরা। এখন কি করব, মুগ ডালটা হালকা করে ভেজে রাখবো। তাতে মুগ ডালটাতে কোনো পোকাও ধরবে না, আর মুগ ডালটা নষ্টও হবে না। আমি তো মুগ ডালটার দিকে ভাজতে শুরু করেছি। আর বিশেষ করে আমি কিন্তু সমস্ত রকম ডাল বা বেসন, ময়দা যাই বলো না কেন ফ্রিজের মধ্যেই রেখে দিই, 12 মাসই রাখি। তাতে আমার জিনিসগুলো কিন্তু নষ্ট হয় না। এদিকে ডালটা তো ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঠান্ডা করে তারপর একটা কৌটোর মধ্যে রাখতে হবে। গরম অবস্থায় কখনোই রাখবো না, ঠান্ডা করে রেখে। এটা যদি বর্ষাকালে বাইরে রেখে দেওয়া যায় তাহলে আর কোনো রকম পোকা ধরবে না বা ডালটা নষ্টও হবে না। চাইলে তোমরা এটা ফ্রিজের মধ্যেও রাখতে পারো, কিন্তু আমি এই মুসুর ডালটা কখনোই রাখি না, এটা বাইরেই থাকে। আর এটা কোনো টিপস নয়, আমি ডাল রান্না করব সেই জন্যই ডালটা বের করে নিলাম। এবার যে টিপসের কথা তোমাদের সঙ্গে বলবো সেটা কি বলতো, আমার মতন অনেকেই তোমরা প্রেশার কুকারে ডাল রান্না করতে পছন্দ করো। ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। এবার যে টিপসটা বলছি সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে বলতো, ডালটা যখন সিটি হবে তখন সেটা চারিদিকে ছড়িয়ে যাবে না। আর এরকম অবস্থা হলে, আর এরকম প্রেশার থেকে ছিটিয়ে গেলে দেখবে গ্যাস তো নোংরা হয়, আশেপাশে যা জিনিস থাকে সেগুলোও নোংরা হয়ে যায়। আবার চলে এলাম রান্না বান্নায়। আজকে রান্না করব ঝিঙে আলু পোস্ত, সেটাই করছি। আর এদিকে দেখো, বেগুন ভাজবো। তাই বেগুনের মধ্যে একটু লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তাহলে বেগুনটাও কিছুটা নরম হয়ে যাবে, আর ভাজার সময় তেলটাও কম লাগবে। এই টিপসটাও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। হয়তো আমি যে কোনো টিপসের কথা বলছি তোমরা কম বেশি সবাই জানো,
তবুও আমি যেগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তো পেট পুজো করতে হবে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, আর তো খিদে সহ্য করা যাচ্ছে না। তাই 2টো পাউরুটি, একটা কলা আর 1 কাপ চা নিয়ে বসে গেলাম। খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়লাম। এবার রান্না করব চিকেন, মানে যতটা পরিমাণে চিকেন আছে ততটাই আলু নিয়েছি, কারণ আমরা চিকেনের আলুটা খেতে কিন্তু খুবই পছন্দ করি। এবার তোমাদের আর একটা ছোট্ট টিপস বলে দিই। দেখো, চিকেনের জন্য তো ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। চিকেন রান্না করতে করতে তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করি: কৌশিকীস ডায়েরি, দীপান্বিতার রান্নাঘর, দত্তা 1399, সৌমিস কিচেন, প্রতিমাস ফ্যাশন। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর তোমাদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে চিকেনটা আমার কষানোও হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এবার তো ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব, আর ওইদিকের ঘরগুলো আজকে এখনো মোছা হয়নি। ঘরগুলো মুছে নেব, নিয়ে তারপরে স্নান করব। কিন্তু স্নান করার আগেও না ছোটোখাটো কিছু কিছু কাজ সামনে চলে আসে। মনে হয় স্নান করতে যাব, তার আগে এই কাজগুলো কমপ্লিট করে রেখে যাই। এই করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে যায়। আজকে রান্না বান্না তো অনেক জায়গায় করলাম, যেহেতু চিকেন একটু অল্প ছিল তাই তার সঙ্গে অনেক রকম রান্না বান্নাই করতে হয়েছে। চলো তাহলে কি কি রান্না করলাম, রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে তো আছে ভাত, আর আছে ঝিঙে পোস্ত, তার সঙ্গে আছে বেগুন ভাজা, আর ডাল করেছি। ডালটা আম দিয়ে টক ডাল করেছি। গতকালও টক ডাল করেছিলাম, কিন্তু আজকে যা রোদ পড়েছে, যা গরম পড়েছে, মনে হচ্ছে টক ডালটাই ভালো লাগবে। আর সঙ্গে তো অল্প একটু চিকেন আছে, রায়নের খাবারটাও নিয়ে নিয়েছি। তারপরে একটু আনারস কটিয়েও খেয়েছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে বিকালে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।